জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। हरे कृष्ण। আমি সবাইকে মিউট করে দিয়েছি। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। একটা ছোট কীর্তন করব আগে, তারপরে আজকের ক্লাসটা শুরু করব। এই কীর্তনটা হচ্ছে হরি হরায় নমঃ। আই থিংক অনেক লোকজন এই কীর্তনটা জানে। हरि हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः। हरि हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः। गोपाल गोविंद राम श्रीमत्सो गिरिधारी गोपीनाथ मदन मोहन। श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। छाई गोसाई कोरी चरण वंदन जहाँ होते विघ्न नाश अभिष्ट पुराण। छाई गोसाई जार मुनि तार दास दासवार पद रेणु मोर पंचग्रास। तारे चरण सेवी भक्त सनेवास जनमे जनमे भये अभिलाष। छाई गोसाई जमे ब्रजे कोइलावास राधा कृष्ण नित्य लीला कुलीला प्रकाश। आनंदे बोलो हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मौजैया मन। श्री गुरु वैष्णव पदे पद्म पुरियात नाम संकीर्तन कहे नरतम दास। हरि हराय नमो कृष्ण यादवाय नमो यादवाय माधवाय केशवाय नमो। हरि हराय नमो कृष्ण यादवाय नमो यादवाय माधवाय केशवाय नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम
Rama Rama Hare Hare Jaya Radha Govinda Radha Govinda Radhe Jaya Radha Madhava Radha Madhava Radhe Jaya Radha Bhakti Bihari Radha Bhakti Bihari Radhe Jaya Sita Ram Lakshmana Hanuman Sita Ram Lakshmana Hanuman Jaya Gauranitai Jaya Gauranitai Gauranitai Jaya Gauranitai Jaya Jaya Prabhupada 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 Jai Jai Prabhupada Jai Jai Gurudev 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 Jai Jai Gurudev गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণা সবাইকে দণ্ডবত প্রণাম জানাই সবাইকে এই ক্লাসের জন্য স্বাগত জানাই আজকে আমাদের চ্যাপ্টার হবে 12th চ্যাপ্টার কালকে 11th চ্যাপ্টার হয়েছিল তাই না মাতাজি হরে কৃষ্ণা বিশ্বরূপ সংদর্শন হ্যাঁ প্রভুজি কালকে 11 চ্যাপ্টার হয়েছিল তো কালকে বিশ্বরূপ সংদর্শন যে অধ্যায়টা হয়েছিল সেখানে আমরা দেখলাম অর্জুন প্রথমে ভগবান কৃষ্ণকে বলেছিলেন যে আপনার যে বিশ্বরূপ আছে যে রূপে মানে আপনি গোটা সংসারে মানে বাস করেন কিভাবে সেটা আমি দেখতে চাই আপনার যদি মনে হয় যে আমার সেই সামর্থ্যটা আছে বা আমি সেই জিনিসের জন্য এলিজিবল তাহলে কিন্তু আমাকে সেই বিশ্বরূপটা আপনি দেখাবেন ওকে এটা বলে তারপরে কি হলো তারপরে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ হচ্ছে নিজের বিশ্বরূপটা দেখাতে শুরু করলেন ধীরে ধীরে তার আগে কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন হচ্ছে অন্যরকম একটা চোখগুলো ওকে বিকজ এই যে আমাদের এই পৃথিবীর যে চোখগুলো থাকে ভৌতিক চোখগুলো থাকে মেটেরিয়াল আইস এই চোখগুলো দিয়ে কিন্তু ভগবান কৃষ্ণের সেই বিশ্বরূপটা দেখা যায় না ওকে সেটার আমরা প্রমাণও ওখানে দেখেছিলাম যখন সেই নতুন চোখগুলো দেওয়ার পরে দিব্য দৃষ্টি যেটাকে বলে সেই দিব্য দৃষ্টি দেওয়ার পরে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা যখন দেখালেন অর্জুনকে তখন তখন কি হলো তখন হয়েছিল হচ্ছে অর্জুন কি বললেন অর্জুন প্রথমে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখালেন তারপরে অর্জুন নিজের এক্সপিরিয়েন্সেস অর্জুন যে জিনিসগুলো অনুভব করেছিলেন সেই জিনিসগুলো অর্জুন ওখানে বলতে শুরু করলেন ওকে প্রথমে অর্জুন বলেছিলেন হচ্ছে এই বিশ্বরূপটা মানে এত মানে ব্রাইট আছে এত ব্রাইট যে মানে মনে হচ্ছে একসাথে আকাশের মধ্যে 1000 সূর্য উঠে গেছে তো আমরা জাস্ট ইমাজিন করতে পারি যে আমরা এক সূর্য যখন উঠে সেই সূর্যটাকে আমরা এই চোখ দিয়ে দেখতে পারি না একটু কষ্ট হয় তাহলে জাস্ট ইমাজিন করুন যে 1000 সূর্য যদি আকাশে উঠে যায় তাহলে সবকিছু মানে কত বেশি আলো হয়ে যাবে এই জন্য কিন্তু ভগবান কৃষ্ণ নতুন চোখ দিয়েছিলেন অর্জুনকে এই বিশ্বরূপ দেখার জন্য তারপরে অর্জুন বললেন যে আমার ভয় লাগছে এই বিশ্বরূপটা দেখতে কেন ভয় লাগছে বিকজ ওখানে অনেক লোকজন হচ্ছে অগ্নির মধ্যে ঢুকে যাচ্ছিলেন অনেক লোকজন হচ্ছে দাঁতের মাঝখানে গিয়ে পিষে মরে যাচ্ছিলেন এইসব উনি দেখলেন তারপরে আরেকটা জিনিস যেটা মানে খুব ইম্পর্টেন্ট যেটা অর্জুন ওখানে দেখেছিলেন সেটা হচ্ছে যত দেবী দেবতার আছে সবাই কিন্তু সেই বিশ্বরূপের মধ্যে ছিলেন এটাও একটা ছোট প্রমাণ যে যত দেবী দেবতারা আছে সব কিন্তু কৃষ্ণ ঠাকুরের পরে কৃষ্ণ ঠাকুর থেকেই ওনাদেরও মানে আবির্ভাব হয় ওনারাও কিন্তু কৃষ্ণ ঠাকুরের আদেশের হিসাবেই কিন্তু ওনাদেরও প্রাকট্য হয় তারপরে আমরা দেখলাম অর্জুন করেছিলেন হচ্ছে প্রার্থনাগুলো ওকে প্রার্থনাগুলো অর্পিত করেছিলেন ভগবান কৃষ্ণকে অর্জুন বললেন যে আপনার এই বিশ্বরূপটা দেখার পরে আমি আসল ভাবে বুঝতে পারি যে আপনার অ্যাকচুয়ালি কি পজিশন এই গোটা ব্রহ্মাণ্ডে ওকে তখন অর্জুন বললেন যে আমি ক্ষমা চাই হয়তো কোনোদিন ভুলভাবে বা প্রেম ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে আমি আপনাকে অনেক কিছু এমন কথা বলে ফেলেছি বা এমন ব্যবহার করেছি যেটা আমার করা হয়তো উচিত ছিল না এগুলো সব বলে মানে ক্ষমাও চেয়েছিলেন প্রার্থনাগুলো অনেক অর্পিত করেছিলেন ভগবান কৃষ্ণকে তারপরে ভগবান কৃষ্ণ নিজের চতুর্ভুজ রূপে তারপরে নিজের দ্বিভুজ রূপে চলে এলেন এটা হয়েছিল হচ্ছে বিশ্বরূপ সংদর্শনে আজকে আমরা দেখবো হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভগবদ গীতা সেটা হচ্ছে ভক্তি যোগা চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করেছিলাম
ইয়েস, এটাও একটা প্রবলেম হয়েছিল মাঝখানে, যে কিছু ক্লাস আমি নিচ্ছিলাম, কিছু ক্লাস অন্য একটা টিচার নিচ্ছিলেন। বাট মাঝখানে কি হলো, আমার কোম্পানি থেকে একটু মানে কাজের জন্য আমাকে রাত 11টা অবধি অনেকদিন থাকতে হলো, সেই জন্য কিন্তু ক্লাসটা দুটোই আমরা মার্জ করে দিয়েছিলাম। Yes, তো চ্যাপ্টার 1 থেকে আমরা দেখেছিলাম কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এইগুলো সব আমরা দেখেছিলাম। বাট ভগবত গীতাতে যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে কলিযুগের জীবের জন্য, আর এটাই মানে আমরা বলতে পারি যে এই একটা চ্যাপ্টারই আমরা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু হলো। ওকে, সেটা হচ্ছে ভক্তি যোগ। ওকে, হরে কৃষ্ণ প্রভুজি, রুমা মাতাজি জয়েন করে গেছেন। ওকে মাতাজি। हरे कृष्णा माता जी। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। धन्यवाद, प्रणाम माता जी। Yes, हरे कृष्णा माता जी, আপনি শ্লোকার ট্রান্সলেশনটা পড়তে পারেন। সায়নী মাতাজি শ্লোকাটা পড়বেন। ওকে, ঠিক আছে। সায়নী মাতাজি পড়ুন। হ্যাঁ, আমি ট্রান্সলেশনটা পড়ে দিচ্ছি। সায়নী মাতাজি পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ। अर्जुन वाचो एवं शततयुक्ताये भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरं व्यक्तं तेषां के योगो वित्तमः। हरे कृष्ण। মাতাজি পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, এখানে অর্জুন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছেন ভগবান কৃষ্ণের সামনে। সেটা হচ্ছে আপনার পুজো করা উচিত না হলে, বা নিরাকার ব্রহ্ম যেটা হয়, নিরাকার ব্রহ্ম মানে যার কোনো আকার থাকে না। আকার মানে হচ্ছে রূপ। ওকে, অনেক লোকজন এটাও বিশ্বাস করে যে ভগবান মানে তার কোনো রূপ হয় না। ভগবান যখন এই পৃথিবীতে আসে তখন উনি বিভিন্ন রকমের অবতার নিয়ে নিয়ে এখানে আসে, যেমন হচ্ছে নরসিংহদেব অবতার, বরাহ অবতার, বামন দেব অবতার, কৃষ্ণ অবতার, এগুলো সব হচ্ছে ভগবানের বিভিন্ন রকমের অবতার উনি নিয়ে এখানে প্রাকট্য হয়, ওনার আবির্ভাব হয়। বাট ভগবানের নিজের কোনো এরকম রূপ থাকে না। ভগবান হচ্ছেন একটা শক্তি বা একটা এনার্জি, এরকম মানে অনেক লোকজন বিশ্বাস করে। আর সেটা পাওয়ার জন্যই কিন্তু ভক্তিও করে, মেডিটেশনও করে। সেটাকে বলা হয় হচ্ছে নিরাকার ব্রহ্মা। এখানে লেখা আছে ইম্পার্সোনাল ব্রহ্মন। এখানেও লেখা আছে অব্যক্তম দেশম কে যোগ বিততাম, মানে হচ্ছে যারা যোগ করে অব্যক্ত রূপের উপরে, তাদের মানে ভালো, তাদের মানে ভক্তিটা ভালোভাবে হয়ে উঠতে পারে। বা যারা আপনার এই রূপের উপরে মানে ধ্যান করে, কোনটা বেশি ভালো? ওকে, এই প্রশ্নটা অর্জুন রাখলেন ভগবান কৃষ্ণের সামনে, বিকজ এরকম অনেক মানে পরিস্থিতি আসবে কলিযুগে যেখানে মানুষটা বুঝতে পারবে না যে কি করব ভক্তির পথে এগোনোর জন্য। সেই সব কনফিউশন গুলো বা সেই সব মনের মধ্যে যে সংশয়গুলো হয়, সেই সব জিনিসগুলোকে দূর করার জন্য অর্জুন কিন্তু এই প্রশ্নটা রেখেছিলেন ভগবান কৃষ্ণের সামনে। ইয়েস, এটা আমরা দেখতে পারি what are the three stages of God realization, ভগবানকে আমরা কিভাবে মানে রিয়েলাইজ করতে পারি, অনুভব। ওকে, প্রথমটা হচ্ছে ব্রহ্মণ, তারপরে পরমাত্মা, তারপরে হচ্ছে ভগবান। ব্রহ্মণ মানে এখানে আমরা দেখতে পারি কোনো রূপ নেই, কোনো আকার নেই, জাস্ট একটা জ্যোতির মতো, দিব্য জ্যোতিও যেটাকে বলা হয়, বা ব্রহ্ম জ্যোতি যেটাকে বলা হয়। অনেক লোকজন বিশ্বাস করে যে মৃত্যুর পরে আত্মাটা হচ্ছে ব্রহ্ম জ্যোতির মধ্যে চলে যায় আর জীব এন্ড ভগবান এক হয়ে যায়। সেটা কি পুরোপুরি সত্যি হয় না, বিকজ জীব জীব থাকে আর ভগবান ভগবান থাকে, দুটোই কিন্তু কোনোদিন এক হয় না। জীব ভগবানের সাথে দেখা করে ভগবানের সেবায় লাগতে পারে অবশ্যই, তখন কি হয়, জীবের কোনো আর ইচ্ছা থাকে না, সে কিন্তু সব সময় ভগবানের সেবাতেই নিজের মানে টাইমটা কাটায়। তো ব্রাহ্মণ হচ্ছে দিব্য জ্যোতি, পরমাত্মা এটা আমরা দেখেছিলাম আগের চ্যাপ্টার গুলোতে, আগের যে অধ্যায়গুলো ছিল ওখানে আমরা দেখেছিলাম আমাদের সবাইদের মধ্যে ভগবান পরমাত্মা হিসাবে বাস করে।
ওকে, আমরা যে শরীরেই যাই না কেন, যে কোনো মানে পশু প্রাণী গাছ যে কোনো একটা শরীর আমরা পাই, সেই শরীরে কিন্তু আমাদের সাথে থাকে হচ্ছে ভগবান পরমাত্মা রূপে। ওকে, সব সময়। আর এটা হচ্ছে ভগবান, ভগবান মানে কৃষ্ণ ঠাকুর। ওকে, ভগবান কৃষ্ণ। তো পরমাত্মা যে আমাদের মনের মধ্যে থাকে, ওনার রূপটা এরকম থাকে, ওনার রূপটা হয় চতুর্ভুজ রূপে। ওকে, বাট এটা হয় হচ্ছে বাই ডিফল্ট একটা রূপ পরমাত্মা। আমরা মানে ভগবানের উপর বিশ্বাস করি বা না করি, ভগবানের আরাধনা করি, ভক্তি করি বা না করি, এরকম রূপে কিন্তু ভগবান আমাদের সবাইদের মনের হৃদয়ের মধ্যে থাকে, সেটা হচ্ছে পরমাত্মা রূপে। ওকে, বাট যদি আমরা ঠাকুরকে ভালোবাসতে শুরু করি, যদি আমরা ঠাকুরকে মানে ঠাকুরের ভক্তি করতে শুরু করি, ঠাকুরের একটা রূপ হয়, সেই রূপের উপরে যদি আমরা মানে ধ্যান করতে থাকি, যেমন অনেক লোকজন হচ্ছে ভগবান কৃষ্ণের যে ছোটবেলার জিনিসগুলো, সেই জিনিসের উপরে কিন্তু অনেক ধ্যান করে, সেই কথাগুলো অনেক শুনে, সেই লীলাগুলো ভগবানের সেই লীলাগুলোকে খুব ভালোবাসে। তখন কি হয়, এই যে পরমাত্মার রূপটা আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজের, এই চতুর্ভুজ রূপী পরমাত্মাটা আমাদের শরীরের মধ্যে কনভার্ট হয়ে যায় হচ্ছে একটা ছোট বাল গোপাল, যেটাকে বলে ছোটবেলার যে কৃষ্ণ ঠাকুর ছিলেন গোপাল, সেই রূপে কিন্তু কনভার্ট হয়ে যায় পরমাত্মা, বিকজ আমরা ঠাকুরকে ওইরকমই ভালোবাসতে শুরু করে দিয়েছি। তো ঠাকুরকে যেরকম আমরা চাই ওরকম ঠাকুর কিন্তু আমাদের মনের মধ্যে রূপটা নিতে পারে। এটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে ঠাকুরের ভক্তি করছি, কিভাবে ঠাকুরকে ভালোবাসছি। এই স্লাইডটা আমরা আগেও দেখেছিলাম। হোয়াট ইজ প্রেসক্রাইবড ধর্ম ইন দ্য 4 যুগা, সত্যযুগা, ত্রেতা যুগা, দ্বাপর যুগা, কলিযুগা। বিভিন্ন রকমের যুগাগুলোতে বিভিন্ন রকমের যজ্ঞগুলো লেখা আছে। যজ্ঞ মানে হচ্ছে কিভাবে ঠাকুরকে আমরা প্রসন্ন করতে পারি। প্রথমটা হচ্ছে সত্যযুগাতে মেডিটেশন, মানে অনেক বছর অব্দি ধ্যান করতে হয় ঠাকুরের। ত্রেতা যুগাতে বিভিন্ন রকমের যজ্ঞ করতে হয়, বিশাল যজ্ঞ। ওকে, যেমন হচ্ছে আশ্বমেধ যজ্ঞ, এরকম সব অনেক যজ্ঞ করতে হয় ঠাকুরকে প্রসন্ন করার জন্য। তারপর দ্বাপর যুগাতে হচ্ছে ইলাবোরেট টেম্পল ওয়ার্শিপ, মানে বিশাল মন্দিরগুলো তৈরি করে সেই মন্দিরে ঠাকুরের সেবা করতে হয়। বাট কলিযুগে কি লেখা আছে, কলিযুগে শুধুমাত্র ভগবানের নাম যদি আমরা নিই তাহলেও কিন্তু হয়। ওকে, তো এই সব জিনিসগুলো কিন্তু একই রকম। ওকে, এর যে ফলগুলো হয় সেগুলো কিন্তু একই। যেমন ধরে নিন সত্যযুগাতে মানে কেউ যদি 10,000 বছর বসে বসে ঠাকুরের উপরে ধ্যান করে, বা কলিযুগাতে যে শুধু ঠাকুরের নাম নিতে থাকে, তাহলে ফল কিন্তু একই রকম হয়, সেটা হচ্ছে ঠাকুরকে ভালো। মাতাজি পড়ুন। হ্যাঁ মাতাজি, আমি পড়বো না রাখি মাতাজি পড়ুন? পড়ুন, রাখি মাতাজি পড়লেও পড়ুন। রাখি মাতাজি পড়ুন আপনি এটা। हरे कृष्ण प्रभु, धन्यवाद प्रणाम। हरे कृष्ण माताजी, दंडवत प्रणाम। श्री भगवानुवाच मयि आवेश्य मन ये मम नित्ययुक्ता उपासते श्रद्धया परया उपेता ते मे युक्ततमा मता। हरे कृष्ण। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতেই তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ হচ্ছে অর্জুনের মানে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। ওকে, ঠাকুর বললেন যে সুপ্রিম পার্সোনালিটি গড ইটস দোজ ফিক্স হিজ মাইন্ড গড। ইয়েস, যে যারা ভগবান কৃষ্ণের যে রূপ আছে সেই রূপের উপরে ধ্যান করে সেই রূপের সেবা করে, তাহলে ভগবান নিজে বলছে কনসিডার্ড বাই মি টু বি মোস্ট পারফেক্ট। কিন্তু মানে একেবারে যদি আমাদেরকে পারফেক্ট হতে হয় ভক্তির পথে, তাহলে কি করতে হবে, আমাদেরকে ভগবান কৃষ্ণের যে সুন্দর রূপটা আছে এই রূপের সেবা করতে হবে আমাদেরকে। আর তারপরে এই রূপের উপরে আমাদেরকে ধ্যান করতে হবে। এই রূপের আমরা এখানে দেখতে পারি প্রভুজি হচ্ছে ভগবান কৃষ্ণের শৃঙ্গার করছে। ওকে, ইয়েস, তো এটা হলো ভগবান নিজে উত্তর দিয়ে দিলেন, আমার রূপের উপরে যদি কেউ ধ্যান করে তাহলে সে হলো হচ্ছে বেশি ভালো। এটা হচ্ছে আমরা জানি শ্রী শ্রী রাধা গোবিন্দ
যেনার নিত্য সেবা হয় ইসকন ম্যাঙ্গলোরে। हरे कृष्ण। ये तक्षरम् अनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गम् अचिन्तं च कूटस्थम् अचलं ध्रुवम् संनियमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति ममेव सर्वभूताहिते रता। हरे कृष्ण। হরে কৃষ্ণ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষে স্বরূপকে উপাসনা করেন, তারাই অবশেষে আমাকেই প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আই থিঙ্ক অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে আজকে, এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে সেই জন্য অনেক কিছু বাজানো বাজাচ্ছে, ওরা একটু ডিস্টারবেন্স হতে পারে। সেখানে ভগবান কৃষ্ণ বললেন একটা ভক্তের মধ্যে কোন কোন মানে কোয়ালিটি গুলো হয় বা ভক্তির পথে এগোনোর জন্য কি কি জিনিসগুলো আমাদেরকে নিজের লাইফে আনতে হয়, সেই জিনিসগুলো এখানে ভগবান কৃষ্ণ বললেন। যেমন হচ্ছে আমাদের ইন্দ্রিয় গুলোকে সব কন্ট্রোলে রাখতে হয়, তারপরে যতটা আমাদের মন আছে, শরীর আছে, এগুলো সব কিন্তু আমাদেরকে ঠাকুরের ভক্তির পথে, ঠাকুরের সেবার জন্যই কিন্তু লাগাতে হয়। এটা হচ্ছে সেই শ্লোকটাই কন্টিনিউয়েশন, তাই না মাতাজি? হ্যাঁ প্রভু, এটা বেঙ্গলিটা দেওয়া আছে। ভগবান কৃষ্ণ এখানে একটা আরেকটা কথা বললেন, যেটা হচ্ছে আমরা যদি ভগবান কৃষ্ণের যে রূপ আছে সেটার ভক্তি করি, বা যে নিরাকার ব্রহ্ম আছে সেটার উপরে যদি আমরা ভক্তি করি, তাহলে ফল কিন্তু একই হবে। বিকজ নিরাকার ব্রহ্ম যেটা আছে সেটাও কিন্তু ভগবানেরই একটা শক্তির মতো, বা নিজের ভগবান, ভগবান নিজেই সেটা আমরা বলতে পারি একরকম। বাট সেটা হচ্ছে আমরা অনেক দূর থেকে ভগবানকে দেখার চেষ্টা করছি। বিকজ এটার একটা উদাহরণ আছে, ধরে নিন একটা কিছু জিনিস আছে সেটা আমরা অনেক দূর থেকে দেখছি। অনেক দূর থেকে দেখলে কি মনে হবে, সেই জিনিসটা কিন্তু মানে অত পরিষ্কার ভাবে দেখা যায় না। তো যতটা আমরা কাছে যেতে থাকি, যতটা আমরা সেই জিনিসের কাছে যাই, তাহলে কিন্তু যে ভিশনটা হচ্ছে ক্লিয়ার হতে থাকে ধীরে ধীরে। ওকে, ঠিক সেই হিসাবেই আমরা যদি ভগবানকে অনেক দূর থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মনে কি হবে, ভগবান হচ্ছে একটা জ্যোতি, ভগবান হচ্ছে একটা নিরাকার। কিন্তু যতটা আমরা কাছে যাব, অতটা আমরা ধীরে ধীরে বুঝতে পারি ভগবানের একটা সুন্দর রূপ আছে। আর এই রূপটা ভগবানের আছে, ঠাকুরের এই রূপটা আছে, ঠাকুরের মানে অনেক শক্তিগুলো আছে। এগুলো সব আমরা কিভাবে বুঝতে পারি, সেগুলো হচ্ছে শাস্ত্রের, শাস্ত্রে যেগুলো লেখা আছে সেগুলো পড়ে। এটাও একটা কারণ কেন ভগবান কৃষ্ণ পৃথিবীতে এসে নিজের লীলাগুলো করে। বিকজ যারা মানে কলিযুগের জীবগুলো আছে, যারা এখানে মানে নিজের পথটা হারিয়ে ফেলেছে, তারাও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে যে ঠাকুরের কি মানে শক্তিগুলো আছে, ঠাকুরের কি লীলাগুলো আছে, ঠাকুর কি করতে পারে, এগুলো সব। তো সেই জিনিসগুলোর উপরে কিন্তু আমরা ধ্যান করে, সেই জিনিসগুলোর চর্চা করে ঠাকুরের মানে একটা কানেকশন আমরা থাকতে পারি। নিরাকার ব্রহ্মের উপরে মানে যদি কেউ মানে মেডিটেশন করে বা চেষ্টা করে ঠাকুরকে পাওয়ার নিরাকার ব্রহ্মের রাস্তা দিয়ে, তখন কি প্রবলেমটা হবে, সেটা হচ্ছে নিরাকার ব্রহ্মের ব্যাপারে আমরা কিছু জানি না। তো যদি বলা হয় যে আপনাকে মানে কারোর একটা বাড়িতে যেতে হবে, বাট সে অ্যাড্রেসটাও দেওয়া হবে না, সে কোথায় থাকে কিছু ল্যান্ডমার্কও দেওয়া হবে না, তাহলে কি হয়, ওখানে পৌঁছানোটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু যদি আমরা জানি সেই মানুষের ঠিকানাটা কোথায়, সে কোথায় থাকে, আশেপাশে ল্যান্ডমার্কটা কি, রাস্তাটা কি, সবকিছু যদি আমরা জানি, তাহলে খুব ইজি হয়ে যায় ওখানে যাওয়াটা। ঠিক এটাই কারণ হচ্ছে আমাদেরকে ভগবান কৃষ্ণের উপরে ভক্তিটাকে বেঁধে রাখা। নিরাকারের উপরে আমরা যদি ভক্তি করি, তাহলে আমরা কৃষ্ণ ঠাকুরকেই পাবো। বাট প্রবলেমটা কি হয়ে যায়, নিরাকার ব্রহ্মের ব্যাপারে আমরা কিছু জানি না।
हरे कृष्ण। क्लेश अधिकतर तेषाम् अव्यक्त अशक्त चेतसाम् अव्यक्ता हि गति दुःखं देहवद्भिः अवप्यते। हरे कृष्ण। হরে কৃষ্ণ। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ একদম ডাইরেক্টলি এখন অ্যান্সারটা দিয়ে দিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বললেন যে আমার যে রূপ আছে সেই রূপের উপরে কিন্তু ভক্তি করলে ওরকম মানুষ খুব পারফেক্ট হয়ে যায়। এখানে ভগবান কৃষ্ণ বলছে যারা নিরাকার ব্রহ্মের উপরে মানে নিজের ধ্যানটা করতে চেষ্টা করে, কি হয় তাদের যে মানে মুক্তির পথে এগোনোর যে চেষ্টাটা সেটা খুব মুশকিল হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই লেখা আছে টু মেক প্রোগ্রেস ইন দ্যাট ডিসিপ্লিন ইজ ভেরি ডিফিকাল্ট দোজ হু আর এমবডিড। মানে এই কলিযুগের মানে আমাদের এই শরীরটা আছে, এই শরীর দিয়ে কিন্তু নিরাকার ব্রহ্মের উপরে ধ্যান করা সেটা খুব মুশকিল হয়ে যায়। ওকে, ধ্যান করাটা কেন মুশকিল হয়ে যায়, বিকজ সেটা আমরা দেখেছিলাম হচ্ছে ধ্যান যোগা যে চ্যাপ্টারটা ছিল সেই অধ্যায়ের মধ্যে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বোঝালেন যে ধ্যান করাটা কেন খুব মুশকিল। ধ্যান করার জন্য একটা শান্ত জায়গা খুঁজে বের করতে হয়, তারপরে ওখানে অনেক দিন দিন ধরে বসে ধ্যান করতে হয়। এইসব প্রবলেম গুলোর জন্য ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কার করে দিয়েছে যে নিরাকার ব্রহ্ম বা এই ব্রহ্ম জ্যোতি এইসব জিনিসের উপরে ফোকাস না করে আমাদেরকে ভগবানের শুধু নাম মাত্র জপ করতে হয়, আর ঠাকুরের যে বিগ্রহ গুলো হয় সেই বিগ্রহের দর্শনটা নিয়ে সেটাকে মনের মধ্যে রাখতে হয়। हरे कृष्ण। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसम्। हरे कृष्ण। হরে কৃষ্ণ। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান পূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে অবিষ্ট চিত্রে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেখানে ভগবান কৃষ্ণ বললেন যে সব সময় আমার উপরেই ধ্যান করে সে কিন্তু আমাকেই পেয়ে যাবে। যে জিনিসটার উপরে আমরা ধ্যান করি সেই জিনিসটাই আমরা পাই, সেটা হচ্ছে একটা এই প্রকৃতির নিয়মটা। ওকে, বিকজ অনেকবার সেই জিনিসগুলো আমরা পাই না, সেটা হয় বিকজ আমাদের কর্ম সেই জিনিসটাকে মানে সাপোর্ট করে না। ওকে, বাট আমাদের মনের ইচ্ছা যদি থাকে যে শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরেরই সেবা আমি করব, সেই জিনিসটা আমরা অবশ্যই একটা একদিন নিশ্চয়ই পেয়ে যাই। Yes, but those who worship me, giving up all their activities up to me and being devoted to me without deviation, engage in devotional service and always meditating upon me, having fixed their mind upon the ocean of Pritha, for them I am the swift deliverer from the ocean of birth and death. এই যে মৃত্যুর একটা সাগর আছে এখানে, জন্ম আর মৃত্যু। ওকে, এখানে চারটি জিনিস হতে থাকে, সেটা হচ্ছে জন্ম, তারপরে মৃত্যু, তারপরে জরা, তারপরে ব্যাধি। ওকে, ওল্ড এজ, ডিজিজ, বার্থ এন্ড ডেথ, এই চার জিনিসগুলো কিন্তু এই ভৌতিক সংসারে, এই যে মেটেরিয়াল ওশান আছে এই এই জগতে কিন্তু এই জিনিসগুলো হতেই থাকে। আমরা যে কোনো শরীরে থাকি না কেন, আমরা দেখি আশেপাশে যে এত পশুগুলো আছে, এত গাছগুলো আছে, ওনাদেরও কিন্তু সেম প্রসেসটা হতে থাকে। ওকে, ওনাদেরও একটা জন্ম হয়, তারপরে বড় হয়, তারপরে বৃদ্ধ অবস্থাতে চলে যায়, তারপরে অনেক রোগগুলো হয়ে যায়, তারপরে তার মৃত্যুও হয়ে যায়। তো মৃত্যুটা যখন হয়ে যায় সেটা শেষ নেই, কিন্তু এই জিনিসটা আমাদেরকে ভগবত গীতা শেখায়। মৃত্যুর পরে কি হয়, আমাদের আত্মাটা আরেকটা নতুন শরীর পেয়ে যায়। তার মন বুদ্ধি আর অহংকার যেটা থাকে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সেই আত্মাটা অন্য একটা শরীরে চলে যায়, তারপরে আবার সেই সাইকেলটা শুরু হয়ে যায়। ওকে, সো এই পুরো সাইকেল থেকে বেরোনোর জন্য কি উপায়, সেটা হচ্ছে ভগবানের নাম নেওয়া। তার প্রমাণটা কোথায় আছে, তার প্রমাণ ঠাকুর ভগবান কৃষ্ণ নিজের মুখ দিয়ে বলছে যে
যে আমার উপরে ধ্যান করবে, যে আমার সেবা করবে, যে আমার ভক্তি করবে পুরোপুরি মন দিয়ে, পুরোপুরি নিজের শরীর দিয়ে, তাকে আমি নিজে এই মানে মৃত্যু এন্ড জন্ম, এই যে ওশনটা আছে, এই সমুদ্র যেটা আছে, এখান থেকে আমি ওনাদেরকে তুলে নিয়ে চলে যাব। ওনাদেরকে আর এখানে থাকতে হবে না, আর এখানে কষ্ট পেতে হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পারি ইনি যে আছেন এখানে সমুদ্রের মধ্যে, ইনি হাতটা বাড়িয়েছে ঠাকুরের দিকে। তো আমাদেরও এটাই করা উচিত, ঠাকুরের দিকে হাতটা যদি আমরা বাড়াই, ঠাকুর অবশ্যই নিশ্চয়ই আসবে। এই কথাটাও ঠাকুর নিজে প্রমিস দিয়েছে যে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, মানে যে আমাকে যেরকম ভজবে, যে আমার যেরকম ভক্তি করবে, তাকে আমি সেরকমই কিন্তু ভালোবাসবো, সেরকমই তাকে সাহায্য করব। তো যদি আমাদের জীবনে অনেক কষ্টগুলো হয়, অনেক প্রবলেমস গুলো হয় যেগুলো সলভ হচ্ছে না, তার মানে এটা বুঝতে হয় যে আমাদের চেষ্টাটা ঠাকুরের প্রতি অতটা নেই। ওকে, যদি আমাদের চেষ্টা ভালোবাসা ঠাকুরের প্রতি ওরকম হয়, অবশ্যই সব জিনিসগুলো কিন্তু সলভ হতে থাকে। বাট ইয়েস, এখানে যে হাতটা বাড়িয়েছেন ইনি ঠাকুরের দিকে, আমরা কি করি, আমরা এই দুটো হাতই কিন্তু মায়ার দিকে বাড়িয়ে বসে থাকি। মায়া 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 মানে হচ্ছে যে মেটেরিয়াল জিনিসগুলো, ভৌতিক জিনিসগুলোই আমরা মানে চাই সব সময়, যে আমি যদি এটা পেয়ে যাই, ওটা পেয়ে যাই, একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি পেয়ে যাই, এইসব জিনিসের মধ্যেই কিন্তু আমাদের যে থট প্রসেস হয় সেটা এটার মধ্যেই স্টাক হয়ে থাকে। ওকে, আমরা ভাবি যে যে অনেক টাকা ইনকাম করে নিয়েছে, সেই জীবনে সাকসেসফুল হয়ে গেছে, বাট এটা আমরা দেখি মাত্র হচ্ছে একটা জন্মের ভিশন দিয়ে। ওকে, যদি আমরা দেখি যে এর পরের জন্মে ওর কি অবস্থা হতে পারে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা কখনোই ভাববো না যে যে মেটেরিয়াল সাকসেসফুল পেয়ে গেছে সেই কিন্তু সাকসেসফুল। এই ভুল ধারণাটা আমাদের চলে যাবে। সেখানে আমরা দেখতে পারি যদি কেউ ভাবে যে আমি মানে পাহাড়ে গিয়ে ভগবানের ধ্যান করব, তাহলে কি হবে, পাহাড়ে খুব ঠান্ডা লাগতে শুরু হয়ে যাবে। ওকে, সে যদি ভাবে যে আমি একটা মানে ডেসার্ট যেটা হয় সেখানে গিয়ে ভগবানের ভক্তি করব, ওখানে কি হবে, অনেক গরম লাগতে শুরু করে দেবে। সে যদি ভাবে যে আমি একটা জঙ্গলে যাব, তাহলে কি হবে, জঙ্গলে সব সময় একটা ভয় থাকবে যে কোনো একটা প্রাণী এসে আমাকে মেরে না ফেলে। ওকে, সেই জন্য কলিযুগে কি করা উচিত, কলিযুগে করা উচিত হচ্ছে শুধুমাত্র মহামন্ত্রের জপ করা। ওকে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের জপটা যদি আমরা করি, তাহলে যে বাকি যুগগুলো আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, ওখানে যে ভক্তির প্রসেস গুলো লেখা আছে, যে অনেক বছর ধ্যান করতে হয়, যজ্ঞ করতে হয়, আমরা কিন্তু যদি এই মহামন্ত্রটা বলি, তাহলে আমরাও কিন্তু যজ্ঞ করে নিয়েছি, তার একদম ইকুয়াল ফলটা আমরা পাই। Okay? Yes. এই জন্য চৈতন্য চরিতামৃতেও লেখা আছে হরির নাম হরির নামেই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই শ্লোকটা হয়তো আমরা অনেকবার দেখেছি এই সব বিভিন্ন অধ্যায়তে। Okay? Yes, কলিযুগে হচ্ছে একটাই একটাই জিনিস মাত্র কাজ করবে, সেটা হচ্ছে ভগবানের নাম, আর কিছুই কাজ করবে না। Okay? মাতাজি পড়ুন, রাখি মাতাজি। मय्येव मनाधत्स मयि बुद्धिं निवेशय निवसिस्वसि मय्येव अत ऊर्ध्वं न संशय। हरे कृष्ण। হরে কৃষ্ণ। অতএব আমাতেই তুমি তোমার মন সমহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি ভক্তির পথে আমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে সেই সন্দেহটা ভগবান এখানেই দূর করে দিয়েছে। সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের উপর যদি আমরা আমাদের মনটা বসাই, আমাদের বুদ্ধিটা বসাই, তাহলে ঠাকুর বলছে যে আমরা ভগবানের সাথে কিন্তু বাস করার জন্য এলিজিবল হয়ে যাবে। ওকে, এলিজিবিলিটি ব্যাপারটা আছে, এটাই একটু আমাদেরকে বুঝতে হয়। ওকে, আমরা অনেকবার ভাবতে থাকি যে এখানে এত প্রবলেম গুলো আছে, ঠাকুর কেন সাহায্য করেন না, ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদেরকে কেন এই জিনিসে ফেলে রেখেছে। আমরা কিন্তু কাজটাই ওরকম করেছি, সেই জন্য আমরা এখানে মানে অনেক দুঃখগুলো ভোগ করি। Okay? এই এক্সাম্পলটা একটা আছে, অনেক লোকজন বলে যে যদি ঠাকুর থাকে তাহলে আমাকে দেখাও।
ইয়েস, অবশ্যই ঠাকুরকে দেখা যায়, ভগবান কৃষ্ণকে আমরা দেখতে পারি নিজের মানে চোখের সামনে। কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে আমাদেরকে ওরকম একটা নিজেকে এলিজিবল বানাতে হবে। ওকে, যেমন অনেক এন্ট্রান্স এক্সাম গুলো হয়, অনেক মানে বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট চাকরি হয়, সার্ভিস হয়, ওখানে মানে সেই চাকরিতে জয়েন করার জন্য নিজেকে নিজের এলিজিবিলিটি প্রুভ করতে হয় আমাদেরকে। Okay? ঠিক সেই হিসাবেই ঠাকুরকে নিজের চোখের সামনে দেখার জন্য কিন্তু আমাদেরকে নিজেকে এলিজিবল বানাতে হয়। সেটা হচ্ছে মনের মধ্যে সব সময় যদি আমরা ঠাকুরের ব্যাপারটাই ভাবতে থাকি, okay? এখানে যে এত মানে বিভিন্ন রকমের আহ আহ, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো আছে, সেই সব জিনিসগুলো থেকে আমাদেরকে বেরোতে হয়। তখনই কিন্তু আমরা সেই জায়গাটা পাই, ঠাকুর নিজে এসে আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে হেল্প করবে এখান থেকে বেরোনোর জন্য। Okay? এখানে ভগবান বলছে সেখানে কোনো ডাউট নেই, উইথাউট এ ডাউট। ওকে, ভগবান নিজে এখানে এসে প্রমিস করছে যে আমার ভক্তি করলে, আমার উপরে মন বুদ্ধি বসালে আমি নিজে আপনাদেরকে উদ্ধার করব এখান থেকে। এই ক্ষেত্রে কোনো ডাউট নেই। ওকে, বাট যদি কেউ মানুষ এই কথাটা বলে যে আমি প্রমিস করছি, আমাদের বিশ্বাস হয়ে যায়, বাট ঠাকুর নিজের মুখ দিয়ে এই কথাটা বলছে, আমরা কিন্তু মায়াতে এত মানে জড়িত আছি, আমাদের কিন্তু এই বিশ্বাসটাও ঠাকুরের প্রমিসটার উপরে আমাদের বিশ্বাস হয়নি। Okay? তো শাস্ত্রগুলো যেগুলো আছে সেগুলো সব ঠাকুরের নিজের কথাগুলো, সেগুলোর উপরে যদি আমরা বিশ্বাস করি, তাহলে সেটা আমাদেরকে অনেক সাহায্য করে। হরে কৃষ্ণ। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। हरे कृष्ण। হরে কৃষ্ণ। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তি যোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বললেন যে আমার উপর নিজের মন, তারপর নিজের বুদ্ধিটা বসিয়ে দিলে কি হবে, সব প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। দের ইজ নো ডাউট, কোনো ডাউট নেই সেই ক্ষেত্রে। তারপরে ভগবান কৃষ্ণ বলছে যদি মন বুদ্ধি আমার উপরে না বসাতে পারো, এটা হচ্ছে কলিযুগের সত্যি। আমরা এখানে দেখতে পারি এইসব কথাগুলো দেখলে কিন্তু একদম পরিষ্কার বোঝা যায় যে ভগবত গীতা ভগবান কৃষ্ণ বলেছিলেন হচ্ছে কলিযুগের জীবের জন্য, এটা অর্জুনের জন্য ছিল না। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে আমার উপর যদি মন বুদ্ধি পুরোপুরি ভাবে তুমি বসাতে না পারো, তাহলে কি করো, তাহলে রেগুলেটিভ প্রিন্সিপলস মানে হচ্ছে যে ভক্তি করার নিয়ম কানুন গুলো হয়, যেমন হচ্ছে প্রতিদিন 16 মালা জপ করা, যদি সম্ভব হয় ভগবানের মানে বিগ্রহ সেবা করা, ভগবানের জন্য ভোগ রান্না করা, এইসব জিনিসগুলো তুমি করতে থাকো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছে মনটা না বসাতে পারলে পুরোপুরি ভাবে মানে ভক্তিতে, প্রেম ভক্তি যেটা হয় সেই জিনিসটা যদি তুমি না করতে পারো, তাহলে কি করো, তুমি ধীরে ধীরে রেগুলেটরি প্রিন্সিপাল প্র্যাকটিস করতে শুরু করো। মানে ভক্তি যোগার যে প্রিন্সিপালস গুলো হয়, যে নিয়ম কানুন গুলো হয়, সেগুলো তুমি পালন করতে শুরু করো জীবনে। Okay? তাহলে কি হবে, ইন দিস ইন দিস ওয়ে ডেভেলপ এ ডিজায়ার টু অ্যাটেন্ড মি। এগুলো করতে করতে কি হবে, মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হবে ঠাকুরকে পাওয়ার জন্য। हरे कृष्ण। अभ्यासेऽपि असमर्था असि मत्कर्म परमा भव मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। हरे कृष्ण। হরে কৃষ্ণ। এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তো প্রথমে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ বললেন নিজের মন, নিজের বুদ্ধি, নিজের সবকিছু আমার উপরে লাগাও। তারপরে ভগবান হলেন একটু ডিসকাউন্ট দিলেন। ভগবান বললেন যে ঠিক আছে, সেটা না করতে পারলে কি করো, ভক্তি যোগে যে রেগুলেটরি প্রিন্সিপালস হয়, যে নিয়ম কানুন গুলো হয়, সেগুলো তুমি ফলো করতে শুরু করো। তাহলে কি হবে, আমাকে পাওয়ার জন্য একটা ইচ্ছা তৈরি হবে। তারপরে আবার ভগবান হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, কি বলছেন, সেটাও না করতে পারলে কি করো, তুমি আমার জন্য কর্ম করো। ঠিক আছে, যে কোনো কর্ম তুমি করছো সেটা এক হিসাবে আমাকে অর্পণ করতে শুরু করে দাও।
তার ফলে কি হবে, ইউ উইল কাম টু দ্য পারফেক্ট স্টেজ। এখান থেকে তুমি ধীরে ধীরে হচ্ছে শুরু হয়ে যাবে ভক্তির পথে এগোনোর জন্য। তো যারা মানে ঘরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে না পারে, বিকজ মানে অনেক লোকজনদের বাড়িতে মানে মাছ মাংস এগুলো সব রান্না হয়, পেঁয়াজ রসুন হয়, এগুলো ঠাকুরকে দেওয়া যায় না। তো কি করতে করতে পারি আমরা, সেটা হচ্ছে ধরে নিন এখানে আমরা দেখতে পারি একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওকে, সেখানে যদি আমরা কিছু সাহায্য করতে পারি, বা মন্দিরে কোনো একটা সেবার দরকার, সেখানে আমরা যদি যুক্ত হতে পারি, ওখানে সাহায্য করতে পারি। যে আমরা চাকরিটা করি, সেই চাকরির একটা মানে ছোট পোর্শন আমরা ঠাকুরের কোনো একটা কাজে লাগাতে পারি, তাহলেও কিন্তু সেই জিনিসটা আমাদেরকে ধীরে ধীরে শুদ্ধ করতে শুরু হয়। ওকে, এখানে আমরা দেখতে পারি কলিযুগের জীবের যে পরিস্থিতি, সেটা দেখে ঠাকুরও কিন্তু ধীরে ধীরে ডিসকাউন্ট দিচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পারি লর্ড ক্রিসমাস বিলিয়নের সার্ভেন্ট, ইনি হচ্ছেন অমরেন্দ্র প্রভু, সরি অমরিশ প্রভু, ডিসগ্রেস অমরিশ প্রভু। ওকে, অমরিশ প্রভু হচ্ছেন কে, ওনার আসল নামটা যে জন্ম নাম ওনার সেটা হচ্ছে অ্যালফ্রেড ফর্ড। ওকে, উনি একটা বিলিয়নার। বিলিয়নার মানে উনি কোটিপতি, অনেক টাকা আছে ওনার কাছে, বাট একটা খুব সুন্দর একটা মানে খুব ভালো একটা কাজ উনি নিজের জীবনে করছে, সেটা হচ্ছে মায়াপুরে যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরে কিন্তু উনি অনেক সাহায্য করেছে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কর্ম হিসাবে ভগবানের সেবা করা। বাট ইয়েস, প্রভুজি অবশ্যই মানে কর্ম, তারপরে হচ্ছে যে নিয়ম কানুন গুলো হয় সবকিছু কিন্তু অমরিশ প্রভুজি খুব ভালোভাবে ফলো করে। সব হিসাবে বলতে পারি যে একটা মানে খুব ভালো ভক্ত যে হয় ভগবানের, এনাদেরও একটা আমরা উদাহরণ দিতে পারি ভালো একটা ভক্তের। এই মন্দিরটা এখনো তৈরি হচ্ছে, বাট ইয়েস দু এক বছরের মধ্যে মন্দিরটা তৈরি হয়ে যাবে। আর এই মন্দিরটা হবে হচ্ছে গোটা বিশ্বের সব থেকে বড় মন্দির, ওকে, ওয়ার্ল্ডস লার্জেস্ট টেম্পল। এখানে আমরা দেখতে পারি বিভিন্ন রকমের সেবাগুলো আছে, গ্রুপে অবশ্যই লিঙ্ক গুলো শেয়ার করা হবে, যার যেরকম ক্ষমতা বা যার যেরকম ইচ্ছা সে ওরকম সেবাগুলো দিতে পারে। ওকে, এখানে একটা আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে লাইফ প্যাটার্ন প্রোগ্রাম। এই লাইফ প্যাটার্ন প্রোগ্রাম মানে হচ্ছে একটা লাইফ মেম্বার হয়ে যাওয়া ইসকনের। তার কিছু একটা বেনিফিটস গুলো থাকে, সেই বেনিফিটস গুলোর ডিটেইল সব ওয়েবসাইটে দেওয়া আছে, ওখানে আপনি গিয়ে দেখতে পারেন। মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। अथैदातपशक्तोषी कर्तुङ्मतयोगमाश्रिता सर्वकर्म फलोत्यागं ततः कुरु यतात्मवन्। हरे कृष्ण। হরে কৃষ্ণ। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্রে কর্মফল ত্যাগ করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা দেখতে পারি আরেকটা ডিসকাউন্ট দিয়েছে ঠাকুর। ভগবান কৃষ্ণ বলছে যদি আমার হয়ে কর্ম না করতে পারো, আমরা আগে যে এক্সাম্পল গুলো দেখলাম, ভগবান বলছেন যে সেটাও যদি না করতে পারো, অ্যাটলিস্ট যেটা তুমি নিজে করছো সেটা আমাকে অর্পণ করে করতে থাকো। এতে কি হবে, মানে ভগবানকে মনে রাখার একটা প্র্যাকটিস আমাদের শুরু হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে সব থেকে লাস্ট ল্যাডার, যে মানে সিঁড়ি যেটা হয়, এটা হচ্ছে প্রথম স্টেপ সেই সিঁড়ির। ওকে, এখানে আমরা দেখলাম ভগবান বলছে নিজের যে কর্মগুলো আছে সেই কর্মগুলো আমাকে দিয়ে তুমি সেই কর্মগুলো করতে থাকো, কর্মফল যেটা হয় সেটা আমাকে অর্পিত করে দাও। তো অ্যাকচুয়ালি ফ্লোটা যাবে হচ্ছে এরকম, যে প্রথমে আমাদেরকে করতে হয় হচ্ছে নিজের কর্মটা ভগবানকে অর্পিত করা। ওকে, এরপরে হচ্ছে আগের শ্লোকটা যেটা আমরা দেখেছিলাম, যে কোনো কাজ আমরা করছি মানে হচ্ছে ওয়ার্ক ফর মি। ওকে, ঠাকুরের জন্য কাজ করতে শুরু করে দেওয়া। ওকে, প্রথমে নিজে যে কাজটা করছি সেটা ঠাকুরের জন্য অর্পিত করে দেওয়া, তারপরে ঠাকুরের জন্য কাজগুলো করতে শুরু করা। ওকে, তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ম কানুন গুলো মানতে শুরু করে দিতে হয়। তারপরে কি হবে, আমরা হচ্ছে ভক্তির যে মেইন আসল ভক্তি যেটা হয়, প্রেম ভালোবাসা ঠাকুরের প্রতি, সেই জিনিসটা আমাদের মধ্যে চলে আসবে। বিকজ মন তারপরে বুদ্ধি আমরা দুটোই ঠাকুরের কাজে ঠাকুরের ভক্তিতে লাগাতে পারি। এখান থেকে এরকম আমাদেরকে উল্টো যেতে হয়। ওকে, উপর থেকে নিচে আসতে নেই, নিচ থেকে আমাদেরকে উপরে যেতে হয়। ওকে,
হরে কৃষ্ণ রাক্ষী মাতাজি পড়ুন। সায়ন মাতাজি তো পড়লেন। হরে কৃষ্ণ মাতাজি, রাক্ষী মাতাজি নেই। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। হুম। अथ एतत् अपि अशक्ता अशीकर्तुं मज्जोगम् आश्रिता सर्वकर्म फलत्यागम्। ও হরে মাতাজি কৃষ্ণ এবার মাতাজি 12 হ্যাঁ 12টা পড়ুন। হ্যাঁ মাতাজি, হরে কৃষ্ণ। সরি প্রভুজি, হরে কৃষ্ণ। শ্রেয়া হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে এখন ভগবান আবার বুঝালেন হচ্ছে যে বিভিন্ন রকমের যোগ গুলো আমরা দেখেছিলাম, সেই যোগ গুলোতে কোনটা সব থেকে সর্বশ্রেষ্ঠ যোগ, সেটা হচ্ছে ভক্তি যোগ। এখানে আমরা দেখছি ভগবান বলছেন ইফ ইউ ক্যানট অ্যাটেইন টু দিস প্র্যাকটিস, ওকে, এইসব প্র্যাকটিস গুলো আমরা দেখেছিলাম, সেগুলো না করতে পারলে কি করতে শুরু করো, সেটা হচ্ছে কাল্টিভেশন অফ নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান যোগ। যে বিভিন্ন শাস্ত্রগুলো হয় সেগুলো তুমি পড়তে শুরু করো। তারপরে ভগবান বলছে বেটার দেন নলেজ, এই জ্ঞান অর্জিত করার এর চাইতে ভালো হচ্ছে ধ্যান করা। ঠাকুরের যদি আমরা ধ্যান করতে পারি খুব ভালোভাবে, তাহলে কিন্তু এই বিভিন্ন শাস্ত্রগুলো আমাদেরকে আরো বেশি ভালোভাবে সাহায্য করবে। Okay? একরকম এরকমও বলতে পারি যে তখন কি হয়, শাস্ত্রের উপরে আমাদেরকে ভক্তির জন্য ডিপেন্ড করতে হয় না, বিকজ আমরা কি করছি, আমরা করছি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কি মানে কিভাবে মেডিটেশন করা উচিত, মেডিটেশনের সব থেকে এফেক্টিভ ওয়ে হচ্ছে কলিযুগে, সেটা হচ্ছে বসে বসে জপ করা, ঠাকুরের নাম জপ করা। নাম জপ কিভাবে করতে হয় সেটাও আমরা দেখেছিলাম, অনেক নিয়ম কানুন গুলো আছে, যে টিভি দেখতে দেখতে জপ করতে নেই, তারপরে কিছু বই পড়তে জপ করতে নেই, সবগুলো আছে। তার মানে হচ্ছে আমরা ঠাকুরের জন্য কিছু সময়টা বের করছি নিজের জীবন থেকে। তো ভগবান এটাই বলছে যে জ্ঞান আর যে আমরা করছি তার চাইতে ভালো হয় হচ্ছে বসে বসে জব করা। আর বসে বসে জব করার চাইতে ভালো হয় হচ্ছে রিনাউন্সিয়েশন অফ রুটস অফ অ্যাকশন। আমাদের যে কর্মফল হয় সেই কর্মফলটাকে ত্যাগ করা। বিকজ কর্মফলটা যদি আমরা ত্যাগ করি তাহলে কি হবে, মনের শান্তিটা আমরা পাবো। মনের মধ্যে শান্তির যে মানে সব থেকে বড় একটা কারণ হয় সেটা হচ্ছে কর্মফলের প্রতি যে আমাদের মানে অ্যাট্রাকশনটা হয়, সেই অ্যাট্রাকশনের জন্যই কিন্তু আমরা অনেক কষ্ট পাই এই জীবনে। Okay? এটা আমি কেন পেলাম না, ওটা আমি কেন পেলাম না, আমি এই চেষ্টাটা করছি এই জিনিসটা কেন হচ্ছে না, এইসব জিনিসগুলো কিন্তু যদি আমাদের মনের মধ্যে বারবার বারবার ঘুরতে থাকে, তাহলে কি হয়, আমরা অনেক মানে প্রবলেমে পড়ে যাই, অনেক মানে মনের মধ্যে অনেক অশান্তি হয়। তো সেই মনের শান্তির জন্য কি করতে হয়, পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ডের জন্য কি করতে হয়, সেই ফর্মুলাটাও এখানে ভগবান নিজে দিয়েছে। ওকে, হরে কৃষ্ণ। अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्मम निरहङ्कार समदुःखसुखशमी सन्तुष्ट सततं योगी यतत्मा दृढनिश्चया मय्यर्पिता मनबुद्धिर्यो मद्भक्त स मे प्रिया। हरे कृष्ण। হরে কৃষ্ণ। যিনি সমস্ত জীবের প্রতি দ্বেষশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্র, বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ হচ্ছে অনেক বিভিন্ন রকমের কোয়ালিটি গুলো বুঝিয়েছে, যেগুলো একটা ঠাকুরের ভক্তের মধ্যে থাকে। হরে কৃষ্ণ মাতাজি, জাস্ট 1 মিনিট, আমি একটা ফোন করবো। ঠিক আছে প্রভু।
হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। এখানে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ হচ্ছে একটা ভালো যে ভক্ত হয় তার অনেক কোয়ালিটি গুলো এখানে লিস্ট আউট করেছে। ওয়ান হু ইজ নট এনভিয়াস, মানে অন্যের প্রতি একটা ঈর্ষা থাকে না তার মনের মধ্যে, বাট ইজ কাইন্ড ফ্রেন্ড টু অল দ্য লিভিং এন্টিটিস। বাকি যত লোকজন আছে তাদের সাথে সবাই একটা বন্ধুত্বের মতো সে থাকে। ইয়েস, এটাও একটা অবশ্য আছে ব্যাপার। এইসব কোয়ালিটি গুলো কিন্তু আমরা নিজের মধ্যে পুরোপুরি আনা আহ, অসম্ভব হয়ে যায়। ওকে, বিকজ এত জিনিসগুলো যে ভগবান কৃষ্ণ এখানে লিস্ট আউট করেছে, এইসব জিনিসগুলো আমাদের নিজের জীবনে আনা খুব মুশকিল হয়ে যায়। বিকজ আমরা আশেপাশে অনেক লোকজনদের সাথে জড়িত থাকি যারা কিন্তু এইসব জিনিসগুলো আমরা পুরোপুরি ফলো করলে কিন্তু আমাদের জীবনটা অনেক মানে প্রবলেম্যাটিক হতে পারে, একরকমই বলতে পারি। কেন প্রবলেম্যাটিক হতে পারে? বিকজ আমরা চাকরি করি, আমরা অনেক লোকজনদের সাথে মিলামিশা করি, এগুলো সব হয়। সেই জন্য এত কোয়ালিটিস গুলো আমাদের মধ্যে আনা খুব মুশকিল হয়। বাট ইয়েস, অসম্ভব নেই সেটা। Yes, এটা এখানে ভগবান বলেছে কাইন্ড ফ্রেন্ড টু অল দ্য লিভিং এন্টিটিস, যত বাকি লোকজন আছে সবাইদের সাথে বন্ধুত্ব মতো থাকে। হু ডাজ নট থিঙ্ক হিমসেলফ প্রোপ্রাইটার, যার মানে প্রোপ্রাইটার মানে হচ্ছে এই জিনিসটা আমার, সে একটা ভাব হয়, সেই ভাবটা ওনাদের মনের মধ্যে হয় না। ওকে, বিকজ এটারও একটা মানে অনেক ভালো উদাহরণ আমরা প্রত্যেকটা দিন দেখি। সেটা হচ্ছে ধরে নিন মানে রাস্তা দিয়ে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি আরেকটা গাড়িকে জাস্ট হালকা করে ধাক্কা দিয়ে দিল, তার ফলে কি হলো, একটা ডেন্ট পড়ে গেল। তো কি হবে, যার গাড়িতে ডেন্ট পড়লো সে বাইরে এসে এমন ঝগড়া করবে যে মানে এমন করবে যে মানে ওর প্রাণটাই চলে গেল। ওকে, সেটা হচ্ছে এটা আমার গাড়ি, কি করে এটাকে তুমি ড্যামেজ করতে পারলে। ওকে, তো ভগবান এটাই বোঝাচ্ছে যে এই প্রোপ্রাইটারশিপ যেটা হয় আমাদের মনের মধ্যে হয়, এই জিনিসটা শুধুমাত্র আমার, এটা এই জিনিসের আমি মালিক। এই এই ধারণাটাও কিন্তু আমাদেরকে অনেক এই মায়াতে জড়িয়ে দেয়। ওকে, ইয়েস, তারপরে ফ্রি ফ্রম ফলস ইগো, তার মধ্যে ইগো হয় না, হু ইজ ইকুয়াল ইন বোথ হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। এই জিনিসগুলো আমরা অনেকবার দেখেছি আগের অধ্যায়গুলোতে। ভগবান কৃষ্ণ বারবার বলে যে খুশি বা ভালো টাইম বা খারাপ টাইম, দুটো টাইমে কিন্তু আসতে থাকবে, যেতে থাকবে। যে ভালো ভক্ত হয় সে কিন্তু দুটো সময় কিন্তু স্থির থাকে, টলারেন্ট, যার মধ্যে অনেক সহনশীলতা হয়, এন্ড হু ইজ অলওয়েজ স্যাটিসফাইড। যে জিনিসটা জীবনে আছে সেটা দিয়ে আমি স্যাটিসফাইড। ইয়েস, অবশ্যই চেষ্টা হবে যে আরো অনেক ভালো জিনিসগুলো পাওয়ার জীবনে, কিন্তু যদি না পাই তাহলে কিন্তু সেই ডিপ্রেশনে চলে যায় না। ওকে, সেলফ কন্ট্রোলড, এনগেজ ইন ডিভোশনাল সার্ভিস। লাস্টে ভগবান বলছে যে ভক্তির পথেও থাকে। এত জিনিসগুলো ওর মধ্যে আহ থাকে, ভালো মানুষের মধ্যে এই কোয়ালিটি গুলো থাকে। তার সাথে কি থাকবে, এনগেজ ইন ডিভোশনাল সার্ভিস। অনেক লোকজন হয় তারা বাকি লোকজনদের সাথে ভালো বন্ধুত্বের মতো ব্যবহার করবে, ওনাদের মধ্যে ইগো থাকে না, ওরা সবসময় খুশি থাকে, সেলফ স্যাটিসফাইড থাকে, বাট ডিভোশনাল সার্ভিসে ওনারা কিন্তু থাকে না। ওকে, সেটা হয়ে যায় হচ্ছে একটু প্রবলেমেটিক আবার। কেন প্রবলেমেটিক হয়ে যায় সেটা আমরা বুঝবো হচ্ছে যখন আমরা পড়বো প্রকৃতির যে তিন গুণগুলো থাকে, সত্ত্বগুণ, রজোগুণ আর তমোগুণ, সেই গুণগুলোর মধ্যে। ওকে, হরে কৃষ্ণ। যস্মাৎ না উদ্ভিজতে লোকা, লোকাৎ না উদ্ভিজতে চায়া, হর্ষ আমর্ষ ভয় উদ্বৈগৈ, মুক্তা ইয়াশা চ মে প্রিয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ বুঝালেন ভগবান কৃষ্ণের আমরা অত্যন্ত প্রিয় কিভাবে হতে পারি। ওকে, তার উপায়টা হচ্ছে he by whom no one is put in any difficulty and who is not disturbed by anyone, মানে কেউ মানে কাউকে ডিস্টার্ব করে না, কাউকে মানে বিপদেও ফেলে না, ওরকম একটা মানুষ। who is equipoised in happiness and stress, এই কথাটা জাস্ট আগের শ্লোকাতেও আমরা দেখেছিলাম। ভগবান কৃষ্ণ বললেন ইকুয়াল ইন বোথ হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। তো এখানে ওর মানেটাও সেম হচ্ছে। তারপরে ওনাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না, কোনো অ্যাংজাইটি থাকে না। ওকে,
অ্যাংজাইটিটা অনেকবার হয় হচ্ছে আমাদের ফিউচার ভেবে, ওকে, ফিউচারে কি হবে, আমি এই ডিসিশনটা নিলাম, এর রেজাল্ট কি বেরোতে পারে, কি হতে পারে, এইসব জিনিসগুলো যখন মনের মধ্যে ঘুরতে থাকে তার মানে হচ্ছে আমরা অ্যাংজাইটিতে ভুগছি। ওকে, তো ভগবান কৃষ্ণ এটাই বলছে যে আর মনের মধ্যে ভয় হয় না, অ্যাংজাইটি হয় না, যে মানে কাউকে বিপদে ফেলে না, সবাইকে ভালোবাসে, আর মানে ভালো টাইম বা খারাপ টাইম মানে একই রকম, মনের মনের যে স্টেবিলিটি হয় সেটা সবসময় একই রকম থাকে, ওরকম মানুষ কিন্তু খুব ভালো হয় আমার চোখে। ওকে, হরে কৃষ্ণ। অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী यो মদ্ভক্ত সমে প্রিয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার ভগবান বোঝাচ্ছেন কিভাবে আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারি। এইসব শ্লোকাগুলো যখন আমরা পড়ি তখন একটা জিনিস আমরা বুঝতে শিখি, সেটা হচ্ছে ভগবানের ভক্তি যদি আমরা করি তাহলে তার মানে এটা নয় যে আমাদের যত মেটেরিয়াল প্রবলেমস গুলো আছে ওগুলো সব সলভ হয়ে যাবে। এই যে ভৌতিক সংসারে আমরা আছি, এই ভৌতিক সংসারের সাথে কিছু নিয়ম কানুন গুলো থাকে যেগুলো আমাদের ফেস করতেই হয়। যেমন হচ্ছে ওল্ড এজ ডিজিজ, এই যারা ব্যাধি মানে এইসব জিনিসগুলো হয়, তারপরে হচ্ছে মেটেরিয়াল প্রবলেমস গুলো অনেক হয়। এইসব অনেক বিভিন্ন রকমের প্রবলেমস গুলো আমাদেরকে ফেস করতে হয় যদি আমরা এই ভৌতিক সংসারে থাকি। যেমন উদাহরণ নিয়ে নিন, বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা ছাতা মানে ঘরে ভুলে গেছি, আমরা ছাতাটা ঘরে ভুলে গেছি, আমরা আমরা এমনি বেরিয়ে পড়েছি। ওকে, তারপরে যদি আমরা ভাবি যে আমি ঠাকুরের নাম নেব আর আমি মানে বৃষ্টিতে ভিজবো না, সেটা তো সম্ভব নয়। এগুলো হচ্ছে কিছু মায়াবী জগতের, এই যে ভৌতিক সংসার আছে এই সংসারের কিছু নিয়ম কানুন গুলো। যেমন হচ্ছে প্রবলেমস গুলো আসা জীবনে। আমরা ঠাকুরের খুব ভালো ভক্তি করলেও কিন্তু অনেক রকমের প্রবলেমস গুলো জীবনে আসতে থাকবে। ভক্তির পথে যখন আমরা এগোচ্ছি এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়, বিকজ এই জিনিসটা যদি আমরা মনে না রাখি তাহলে কি হয়, আমরা এটা ভাবতে শুরু করে দিই যে আমি ঠাকুরের ভক্তি করছি, এইসব প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। প্রবলেম গুলো সলভ অত সহজে হয় না। বাট ভগবত গীতা আমাদেরকে কি শিখায় সেটা হচ্ছে ছাতা নিয়ে বেরোতে হয় ঘর থেকে। বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরোলে বৃষ্টি ওরকমই থাকবে, বাট কি হবে, আমরা ছাতার সাহায্যে সেই বৃষ্টিতে ভিজবো না। সেম সেই হিসাবেই আমাদের জীবনে অনেক প্রবলেম গুলো আসবে, সেটা যদি আমরা ভগবত গীতার উপরে ধ্যান করি তাহলে আমরা শিখে যাই যে সেই সব প্রবলেমস গুলো আমাদেরকে সহ্য করতে হয়, বিকজ সব প্রবলেমস গুলো কিন্তু টেম্পোরারি। দুঃখালয়ম অশাশ্বতম। এটা একটা দুঃখালয়ম, কিন্তু তার সাথে এটা হচ্ছে অশাশ্বতম। অশাশ্বতম মানে হচ্ছে নট পার্মানেন্ট, ওকে, টেম্পোরারি। কিছুক্ষণের জন্য এখানে দুঃখ আসবে, কিছুক্ষণের জন্য আবার ভালো টাইমও আসবে। এইসব জিনিসগুলো আমরা শিখি হচ্ছে ভগবত গীতা থেকে। এই জন্য বলা হয় ভগবত গীতা ইজ এ গাইড ফর হিউম্যান লাইফ। এই যে আমরা মানুষ জীবনটা পেয়েছি, এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি তার একটা ইউজার ম্যানুয়াল আমরা বলতে পারি ভগবত গীতাকে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ ঠাকুর এটাই বোঝাচ্ছে যে নট স্ট্রাইভিং ফর সাম রেজাল্ট। আবার হচ্ছে ভগবান এটাই বলছে যে নিজের কর্মফল যেটা হয় সেই কর্মফল থেকে একটু বেরোনোর চেষ্টা করুন। ওকে, এখানে আমরা দেখতে পারি বিল্বমঙ্গল ঠাকুর। ওকে, বিল্বমঙ্গল ঠাকুর ইনি ভগবানের একটা বড় খুব ভালো ভক্ত ছিলেন। ইনি অনেক গানগুলো লিখেছে, অনেক ঠাকুরের নাম নিয়েছে। ইনি অ্যাকচুয়ালি নিজের চোখগুলোকে নষ্ট করে দিয়েছিলেন। ওকে, কেন নষ্ট করেছিলেন, বিকজ ঠাকুরকে ইনি মানে দেখতে পাননি। সেই মানে সেই দুঃখ বা সেই ভাব, সেই ভাবের জন্য কিন্তু নিজের চোখগুলোকে নষ্ট করে দিয়েছিলেন ইনি। ওকে, এন্ড বৃন্দাবনে চলে গিয়েছিলেন। বৃন্দাবনে যমুনার তটে বসে বসে ইনি কিন্তু সব সময় ঠাকুরের নাম নিতে থাকতেন। ওখানে আশেপাশে যারা লোকজন ছিল ওনার জন্য একটা ছোট বাড়ি তৈরি করে ওখানে দিয়ে দিলেন, উনি ওখানেই থাকতেন। ওকে, এন্ড একদিন ভগবান কৃষ্ণ নিজেই ওখানে এলেন, তারপরে ওনাকে ওনার চোখগুলো আবার ফিরিয়ে দিয়েছিলেন। ওকে, তারপরে উনি সেই চোখ দিয়ে ভগবানকে দেখেছিলেন
ভগবানকে দেখার পরে বিল্বমঙ্গল ঠাকুর বললেন যে এই চোখগুলো আপনি আবার ফিরে নিয়ে নিন, আমার এই চোখের দরকার নেই। ওকে, তখন ভগবান বললেন যে চোখ ছাড়া এত তোমার জীবনে কষ্ট হয়, তুমি কেন বলছো যে চোখের দরকার নেই? উনি বললেন চোখ দিয়ে আমি আপনাকে দেখে নিয়েছি, এইবার কিন্তু এই চোখ দিয়ে আর কিছু দেখার আমার দরকারই নেই এই জীবনে, বা এই সংসারে, এই ভৌতিক সংসারে যেটা আছে এখানে চোখগুলো কিন্তু আমাদেরকে অনেক ডিস্ট্রাক্ট করে। ওকে, আমরা একটা জিনিস দেখলাম, সেই জিনিসটা চোখের সামনে থেকে চলে গেল, তারপরেও আমরা আমাদের মনের মধ্যে সেই জিনিসটা থেকে যায়। ওকে, বাট ইয়েস, আমরা যদি মন্দিরে যাই, ঠাকুরের বিগ্রহগুলো দেখি, সেই বিগ্রহগুলো আমাদের মনে থাকে না। ওকে, কেন থাকে না? বিকজ মনের মধ্যে অনেক মায়াবী জিনিসগুলো আমরা গেঁথে রেখেছি। ওকে, হরে কৃষ্ণ। ইয়া নারিষ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়া মে প্রিয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত হৃষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ বিষয় সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেখানে ভগবান কৃষ্ণ আবার বুঝালেন যে ভৌতিক সংসারের যে একটা কোয়ালিটি হয়, সেটাও এতগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে চারটি জিনিস হতেই থাকে, সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তারপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ডুয়ালিটি। ডুয়ালিটি মানে হচ্ছে দ্বৈত। ওকে, দ্বৈত মানে হচ্ছে আমরা সব জিনিসটাকে দু রকমে ভাগ করে দিই। ওকে, এই জিনিসটা আমি পছন্দ করি, এটা আমি করি না, এ হচ্ছে আমার বন্ধু, এ হচ্ছে আমার বন্ধু নয়, এইরকম সব জিনিসগুলোকে আমরা দু ক্যাটাগরিতে ভাগ করে দিই। ভগবান এই শ্লোকা দিয়ে এটাই বোঝাচ্ছে যে যে ভালো ভক্ত হয় আর যে ভগবানের খুব প্রিয় হয়, সে কিন্তু এই দুটো মানে ক্যাটেগরাইজ করা এই জিনিস থেকে সে বেরিয়ে যায়। খুব ভালো একটা জিনিস পেলেও কিন্তু এমন কিছু মানে এমন কিছু খুশি হয় না, তারপরে যে যেরকম প্ল্যান করছে ওরকম জিনিসগুলো না হলেও কিন্তু ওর মনটা ভেঙে পড়ে না। ওকে, তারপরে এখানে লেখা আছে one who renounces both auspicious and inauspicious, such a devotee is very dear to me. Okay? ভালো জিনিস হোক বা মন্দ জিনিস হোক, তার কর্মফলের প্রতি ওনাদের কোনো অ্যাট্রাকশন থাকে না, ওরকম ভক্ত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। ওকে, তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। ওকে, প্রহ্লাদ মহারাজকে ভক্ত প্রহ্লাদও বলা হয়। প্রহ্লাদ মহারাজজিকে হিরণ্যকশিপু মানে হাজার হাজার চেষ্টা করেছিলেন ওনাকে মারার জন্য। ওকে, এখানে আমরা দেখতে পারি হাতির পায়ের নিচে ওনাদেরকে মানে রেখে মারার চেষ্টা করেছিলেন, বাট সেখানেও কিন্তু ঠাকুরের নাম মাত্র শুধু ওনার সাহায্য করেছিলেন ওনাদেরকে এইসব বিপদগুলোকে রক্ষা করার জন্য। ওকে, হরে কৃষ্ণ। क्षमः शत्रौ च मित्रे च तथा मानापमानया शीतोष्णसुखदुःखेषु समः सङ्गा विवर्जिता तुल्या निन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमति भक्तिमान् मे प्रियो नरः। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও শ্রুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গবর্জিত, সংযত বাক, যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার এখানে ভগবান সেই ডুয়ালিটি, যে ভৌতিক সংসারের যে ডুয়ালিটি হয়, সেই ডুয়ালিটির ব্যাপারটাই বোঝাচ্ছেন যে বন্ধু তার উপরে শত্রু, তাদের মধ্যে কোনো মানে ভেদাভেদ করে না। and who equipoise in honor and dishonor, মানে খুব বেশি সম্মান দিলেও ওনাদের মানে মনের পরিস্থিতি একই থাকে, অপমানিত করলেও কিন্তু বেশি অপমান নেন না। বিকজ
বাট একটা ব্যাপার আছে, সোসাইটিতে এমন পরিস্থিতি এখন আজকাল আছে যে মানে কোনো একটা মানুষ একটা ভালো জায়গাতে পৌঁছে গেলে সে মানে খুব মনের মধ্যে খুব চায় যে সবাই ওনাদেরকে সম্মান করুক। ওনারা ভুলভাল কিছু একটা বললে, ভুলভাল কিছু একটা ডিসিশন নিলে বা ভুলভাল কিছু একটা অ্যাকশন করলে তারপরেও কিন্তু ওনাদের মনে হয় যে আমাকে সবাই সহ্য করবে, বিকজ আমি একটা ভালো পজিশনে আছি। বাট ভগবান কৃষ্ণ এখানে সেটাই বোঝাচ্ছে যে একটা ভালো পজিশনে যদি চলেও যায়, একটা ভালো ভক্ত যে হবে ঠাকুরের, সে কিন্তু ওরকম ওর মনের পরিস্থিতি কিন্তু ওরকম হবে না। ওকে, ও কখনো চাইবে না যে আমাকে সবাই সম্মান দেবে, বিকজ সম্মান দেওয়ার যোগ্য মানে যে সম্মান দেওয়ার যোগ্য আছে উনি হচ্ছেন শুধুমাত্র ভগবান। Okay? তারপরে অবশ্যই যারা পরম বৈষ্ণব হয়, যারা গুরুজন হয়, ওনাদেরকে আমাদেরকে ভগবানের মতোই সম্মান দিতে হয়। ওকে, হিট এন্ড কোল্ড বা গরম হোক বা ঠান্ডা হোক, জিনিসটা মানে সিজন গুলো। And happiness and distress, fame, infamy, who is always free from contaminating association. Yes, এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট এই জিনিসটা। ওকে, এটা হচ্ছে অভক্তের সঙ্গ। প্রভুপাদজি বারবার বলেন একটা কথা, যে একটা যদি মানুষ মদ যারা খায় তাদের সাথে মেলামেশা করে তাহলে কি হবে, সেও ধীরে ধীরে মদ খেতে শুরু করে দেবে। ওকে, এন্ড যদি আমরা ভালো ভক্তদের সাথে সঙ্গ করি, আমরা যদি মদও খাই তাহলে কি হবে, সেই জিনিসটা ধীরে ধীরে আমাদের চলে যাবে। ওকে, অনেকবার এটা হয় যে লোকজন ইস্কনের সাথে জুড়ে যায়, ধীরে ধীরে কিন্তু 5 বছর 6 বছরের পরে ওনাদের জীবনে এত চেঞ্জেস গুলো চলে আসে যে ওনারা নিজে যদি নিজের পাস্ট লাইফটাকে দেখে, যে মানে 10 বছর আগে উনি কি ছিলেন সেটা যদি দেখে, তাহলে কিন্তু ওনাদের নিজেরও বিশ্বাস হয় না যে আমি ওরকম একটা মানুষ ছিলাম, আমি এতটা ইমপ্রুভ হয়ে গেলাম। বিকজ নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয় ভক্তির পথে এগোনোর জন্য। ওকে, যদি আমরা ভাবি যে যা খুশি আমি করছি কিন্তু ভগবানের নাম নিয়ে আমি পার হয়ে যাব, তাহলে কিন্তু খুব মুশকিল হয়। ওকে, বিকজ ভক্তির পথে যে আমরা এইসব কাজগুলো যে করছি, ওকে, জপা করা, এইসব জিনিসগুলো যে ভগবানের সেবা করা, ঠাকুর বিগ্রহ সেবা করা, এগুলো সব কি হয়, এগুলো সব হয় হচ্ছে আমাদের প্র্যাকটিস। ওকে, আমাদের প্র্যাকটিস গুলো তারপরে ফাইনাল এক্সামটা আমাদের হয় হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে। মৃত্যুর কিছুক্ষণ আগে যদি আমরা ঠাকুরকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পাস হলাম, না হলে কিন্তু আবার একটা জন্ম হবে। তো এই জন্য কিন্তু এখানে লেখা আছে ফ্রি ফ্রম কন্টামিনেটিং অ্যাসোসিয়েশন। যে অ্যাসোসিয়েশন বা যে সঙ্গ আমাদেরকে ভুলভাল পথে নিয়ে যাচ্ছে, ভুলভাল জিনিসগুলো করার জন্য এন্টারটেইন করছে, ওইসব জিনিসগুলো থেকে বেরোনো খুব দরকার হয়, না হলে কিন্তু ভক্তির পথে এগোনো খুব মুশকিল হয়ে যায়। ওনাদেরকে আমরা বোঝাতে পারি বা ওরা আমাদেরকে বোঝাতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে কতটা আমরা নিজের ভক্তিতে স্থির আছি। সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে রাজা অম্বরীশের। রাজা অম্বরীশ, এইটা স্টোরি হয়তো অনেক লোকজনই জানে। রাজা অম্বরীশ, তারপরে ইনি হলেন হচ্ছে দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি এসেছিলেন রাজা অম্বরীশের বাড়িতে। তারপরে রাজা অম্বরীশের সেই দিন হচ্ছে একাদশীর ব্রত ছিল। একাদশী ব্রত যে ভাঙতে হয়, তার কিছুক্ষণ আগেই দুর্বাসা ঋষি ওখানে এসেছিলেন। ওকে, তো দুর্বাসা ঋষি এলেন, রাজা অম্বরীশ বললেন ঠিক আছে, আপনার স্বাগত জানাই, আমি আপনার সেবাটা করতে আমি রাজি। তো দুর্বাসা ঋষি বললেন যে আমি হচ্ছে নদীতে গিয়ে স্নান করে আসবো, তারপরে আপনি যে সেবাটা দেবেন সেটা আমি নিতে রাজি। তো রাজা অম্বরীশ বললেন আচ্ছা ঠিক আছে। তো তারপরে কি হলো, দুর্বাসা ঋষি কিন্তু নদী থেকে স্নান করে ফেরার পথে অনেক দেরি করে ফেললেন। ওকে, বা কি হলো ব্যাপারটা, রাজা অম্বরীশের যে ব্রত পালন করার সময় হয় সেই সময়টা চলে যাচ্ছিল। উনি হচ্ছে একাদশী, নির্জলা একাদশী করেছিলেন। তো বাকি ওনাদের যে মানে মন্ত্রীগুলো ছিল, ওনারা বললো যে হে রাজন, আপনি একটু জল নিয়ে নিন। জল গ্রহণ করলে কি হবে, যিনি আত্মীয় এসেছেন বাড়িতে, ওনার সেবা করার আগে কিছু আপনি গ্রহণও করেননি, তারপরে আপনার একাদশীর যে ব্রতটা হয় সেটাও পালন হয়ে গেল। এটা সবাই উপায় দিলেন, বিকজ একাদশীর একটা নিয়ম থাকে, যে সময়টা হয় পালন করার, সেই সময় কিন্তু সেই ব্রতটাকে পালনও করতে হয়, না হলে সেটাও কিন্তু মানে ভালো, খুব একটা ভালো মানা হয় না।
তো রাজা অম্বরীশ কি করলেন, উনি জলটা খেয়ে নিলেন। জলটা যখন উনি খাচ্ছিলেন তখনই কিন্তু দুর্বাসা ঋষি ওখানে চলে এলেন। তারপরে দুর্বাসা ঋষি কিন্তু খুব রেগে গেলেন। দুর্বাসা ঋষি বললেন যে বাড়িতে আত্মীয়রা এসেছে, ওনাদের সেবা না করে আপনি নিজেই খাচ্ছেন, হে রাজা, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। ওকে, সেই রাগের বশে উনি দুর্বাসা ঋষিকে শ্রাপ দিতে গেলেন। কিন্তু কি হলো, রাজা অম্বরীশের সেবা মানে রক্ষার জন্য ওখানে ভগবানের সুদর্শন চক্র নিজে ছিলেন। ওকে, সুদর্শন চক্র তারপরে কি দেখলেন, সুদর্শন চক্র দেখলেন দুর্বাসা ঋষি কিন্তু ভুলভাল করছে। সেই জন্য দুর্বাসা ঋষিকে শাস্তি দেওয়ার জন্য সুদর্শন চক্র ওনার পেছনে ছুটলেন। ওকে, তারপরে দুর্বাসা ঋষি হচ্ছেন মানে সব দিকে গেলেন, মহাদেবের কাছে গেলেন, ব্রহ্মর কাছে গেলেন, তারপরে বিষ্ণু ঠাকুরের কাছেও গেলেন, বাট কেউ ওনার রক্ষা করতে পারেননি। তারপরে ভগবান বিষ্ণু বললেন যে আপনি রাজা অম্বরীশের কাছে যান, তারপরে ওনার কাছে মানে ক্ষমা চান, তাহলে কিন্তু এই সুদর্শন চক্রটা শান্ত হবে। তারপরে দুর্বাসা ঋষি ওখানে এলেন, অম্বরীশ রাজাকে বললেন যে আমাকে ক্ষমা করে দিন হে রাজা, আমি মানে অকারণে রেগে গেছিলাম। তারপরে কিন্তু সুদর্শন চক্রটা শান্ত হলো, এন্ড সব ব্যাপারটা এরকমই ছিল। ওকে, এখানে আরেকটা জিনিস মানে দেখতে হয়, রাজা অম্বরীশ একাদশীর মানে ব্রতটা রেখেছিলেন, সেটা উনি রেখেছিলেন হচ্ছে শুধুমাত্র ভগবানের ভক্তির জন্য, কোনো কিছু ফল পাওয়ার জন্য নেই কিন্তু। আর ভগবানের ভক্তি উনি খুব ভালোভাবে করতেন, এই জন্য ভগবান নিজের সুদর্শন চক্র ওনার রক্ষার জন্য ওখানে রেখেছিলেন। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। हरे कृष्ण। ये तु धर्म अमृतम् इदं यथा उक्तं पर्जुपाशते श्रद्धाधना मत्परमा भक्ता ते अतीव मे प्रिया। हरे कृष्ण। হরে কৃষ্ণ। যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বলছে যাদের মনের মধ্যে আমার প্রতি শ্রদ্ধা থাকে, and those who follow this imperishable path, imperishable path মানে যে রাস্তাটা কখনো শেষ হয় না। ওকে, যে কোনো রাস্তা আমরা এই ভৌতিক সংসারে ধরি, সেই রাস্তাটা এক না একটা জায়গাতে গিয়ে শেষ হয়। যেমন হচ্ছে আমাদের যদি জন্ম হয়, সেই জন্মটা একদিন শেষ হয়ে মৃত্যু হয়। যদি আমরা কিছু পাই, সেই জিনিসটা আমরা একদিন হারিয়েও যাই। বাট ভগবান বলছে যে ভক্তির এই যে পথটা আছে, এটা হচ্ছে ইমপেরিশেবল পথ, এই পথটা কখনো শেষ হয় না। ওকে, শেষ মানে হচ্ছে ডিস্ট্রয়। ওকে, এই পথটা কখনো ডিস্ট্রয় হয় না। যতটা আমরা এই পথে ধীরে ধীরে এগোতে থাকি, সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করতেই থাকে আরো আগে এগোনোর জন্য। ওকে, আর ওরকম একটা ভক্ত হয় হচ্ছে ভগবানের ভেরি ভেরি ডিয়ার টু মি। ওকে, শ্রীল প্রভুপাদ জি আমরা এখানে দেখতে পারি ট্রান্সলেশনে কিন্তু খুব মানে খুব প্রেম ভালোবাসা দিয়ে এখানে ট্রান্সলেশন গুলোর মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে। ওকে, এই ট্রান্সলেশন গুলো কিন্তু শ্রীল প্রভুপাদ জি লিখেছিলেন। এখানে প্রভুপাদ জি লিখছে with faith make me the supreme goal are very very dear to me। যেমন আমরা উদাহরণ ভাবে আমরা দেখতে পারি হনুমানজি। হনুমানজির মানে একমাত্র উদ্দেশ্য ছিল জীবনের ভগবান রাম কি বলছে সেই জিনিসটাকে মানা। ওকে, তারপরে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজজি, ভক্ত প্রহ্লাদ, উনি ভগবানের নামের উপরে এতটাই বিশ্বাস ছিল যে সামনে মৃত্যু থাকলেও কিন্তু উনি ভয় পেতেন না কোনোদিন। এন্ড ইয়েস, সুদামাজি নিজের জীবনে যেরকমই পরিস্থিতি হোক না কেন, কোনোদিন ওনার যে সব থেকে প্রিয় বন্ধু ভগবান কৃষ্ণ, ওনার উপর থেকে ভরসা কোনোদিন হারাননি। বাট একটা জিনিস আরেকটাও দেখতে হয়, সেটা হচ্ছে কোনোদিন ভগবানকে ইউজ করেননি নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য। সুদামা মানে ভালোভাবে জানতেন যে ভগবান কৃষ্ণ ওনাদের থেকে আমি কিছু একটা চাইলে সেই জিনিসটা এমনি পূর্ণ হয়ে যাবে। বাট এখান থেকে আমরা এটা শিখতে পারি যে কখনোই ভৌতিক জিনিসগুলো, ভৌতিক ইচ্ছাগুলো হয়, সেগুলো পূর্ণ করার জন্য ভগবানের নাম ইউজ করা উচিত নয়। ওকে, এটা কেন উচিত নয়? অবশ্যই আমরা করলে সেই ফলটা আমরা অবশ্যই কোনো না কোনো দিন পাই, বাট এটা হয়ে যায় হচ্ছে একটা ডায়মন্ডকে ইউজ করা পেপার গুলোর উপরে অ্যাজ এ পেপার ওয়েট। ওকে,
পেপার ওয়েট আমরা জানি হাওয়া এলে পেপার গুলো উড়ে চলে যায়, সেই জন্য সেই পেপারের উপরে কিছু একটা ভার রাখা হয়। ওকে, ধরে নিন একটা মানুষ সেই পেপার গুলো উড়ে চলে না যায় তার জন্য একটা খুব বড় ডায়মন্ড রেখেছে। ওকে, হায়দ্রাবাদের নিজাম ছিলেন, উনি এই কাজটাও করতেন জীবনে, বাট সেটা দেখলে খুব একটা ভালো লাগে না, বিকজ সেই মূল্যবান যে ডায়মন্ড আছে সেটা মানে অনেক বিভিন্ন রকমের কাজে লাগতে পারে, বাট আমরা কি করছি একদম মানে খুব লিমিটেড জিনিসগুলো, সেই লিমিটেড জিনিসগুলো চেয়ে চেয়ে আমরা কিন্তু ঠাকুরের নামটাকে, সেই সুযোগটাকে আমরা হারিয়ে ফেলছি। ওকে, ঠাকুরের নামটা হচ্ছে একটা মূল্যবান রত্নের মতো, ডায়মন্ডের মতো, যেটা আমাদেরকে সাহায্য করতে পারে এই মায়াবী জগৎ থেকে বেরোনোর জন্য। বাট আমরা ইউজ করি হচ্ছে ঠাকুর থেকে এখানে কিভাবে আমরা কমফোর্টেবল থাকতে পারি, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো করতে আমরা বলতে শুরু করে দিই। এই জন্য ভগবদ্গীতা আমাদেরকে এটাও শেখায় যে এখানে যে আমরা আছি এটা কিন্তু আমাদের পার্মানেন্ট জায়গা নয়। তো এখানে কিভাবে কমফোর্টেবলি থাকবো সেটার উপরে ফোকাস না করে এখান থেকে কিভাবে বেরোবো তার উপরে আমাদেরকে ফোকাস করতে হয়। ওকে, সেখানে আমরা দেখতে পারি একটা উদাহরণ আছে, ইনি হলেন একটা খুব ভালো অভিনেতা হলিউডে। ওকে, উইল স্মিথ একটা ইনি বললেন ভগবদ্গীতার ব্যাপারে, I have started reading Bhagavad Gita, Arjun inside me has started awakening. মানে ভগবদ্গীতার যখন উনি পড়লেন ওনার মনে হলো যে ওনার মনের মধ্যে একটা অর্জুন আছে যিনি এখন জেগে যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাখ্যম আত্মনিবেদনম, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ভক্তি করার পথ। এটাকে আমরা বলি হচ্ছে নববিধা ভক্তি। এখানে আমরা দেখতে পারি ভগবানের নাম শোনা, ভগবানের কীর্তন করা, ভগবানকে স্মরণ করা, মনে রাখা, তারপরে ওনার নাম জপ করা, ওনার বিগ্রহের সেবাগুলো করা, তারপরে এরকম অনেক বিভিন্ন রকমের প্রসেস আছে ভক্তি করার। সব থেকে এফেক্টিভ, সব থেকে পাওয়ারফুল প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করে আমরা কি করছি, শ্রবণম কীর্তনম এন্ড স্মরণম, এই তিনটে জিনিসই আমরা একসাথে করছি যদি আমরা ভগবানের নামের এই মহামন্ত্রের জপটা করি। ইয়েস, এখানে একটা অনুরোধ আছে, সবাইদের কাছে রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ডোনেশন আপিল ফর শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল। ওকে, ভগবানের একটা সুন্দর মন্দির তৈরি হবে ইসকন ম্যাঙ্গালোরে। আপাতত ওখানে একটা পার্মানেন্ট টেম্পল নেই ভগবানের, কিন্তু তারপরেও পার্মানেন্ট টেম্পল না থাকার পরেও কিন্তু ভগবানের সেবার মধ্যে কোনো মানে কমই হচ্ছে না। এরকম না যে মানে মন্দির নেই সেই জন্য ঠাকুরের সেবা একটু কম হবে, সেই জিনিসটা হচ্ছে না। বাট ঠাকুরের জন্য যদি একটা ভালো মন্দির হয় তাহলে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর হবে। এই জন্য যার যেরকম মানে সামর্থ্য আছে, যার যেরকম ইচ্ছা আছে, সে কিন্তু অবশ্যই আমাদের যে ইসকন ব্যাঙ্গালোরের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে নিজের ইচ্ছার মতো, নিজের মনের মতো ওখানে দান করতে পারেন ঠাকুরের মন্দির কনস্ট্রাকশনের জন্য। বিকজ ঠাকুরের মন্দিরের কনস্ট্রাকশনের জন্য যে মানে দান আমরা দেবো সেই সুযোগটাও কিন্তু খুব কম আসে জীবনে। ওকে, একবার মন্দির তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু মন্দির কনস্ট্রাকশনের জন্য কেউ টাকা চাইবে না। ওকে, বিকজ একবার মন্দিরটা কমপ্লিট তার মানে সেই কাজটা হয়ে গেল। তারপরে যে অন্য সেবাগুলো হয় ওখানে কিন্তু আমরা নিজের ডোনেশন গুলো লাগাতে পারি, বাট টেম্পল কনস্ট্রাকশন যেটা হয় সেখানে কিন্তু সেই সুযোগটা খুব কম আসে জীবনে। এই জন্য এই যে সুযোগ আছে এটা খুব ভালোভাবে আমাদেরকে ইউজ করতে হয় ঠাকুরের জন্য একটা খুব সুন্দর মন্দির তৈরি করার জন্য। ওকে, এখানে আমরা দেখতে পারি এই যে জায়গাটা আছে, এত বড় একটা জায়গা, এই পুরো জায়গাটা ইসকন ব্যাঙ্গালোরের আছে। ওকে, এই জায়গাটা অলরেডি কিনা হয়ে গেছে, এখানে শুধুমাত্র এখন কনস্ট্রাকশনটা চালু করা বাকি আছে। এই পুরো জায়গাটা এত বড় একটা জায়গা, আমরা ভাবতে পারি যে যখন মন্দিরটা তৈরি হবে এত বড় একটা জায়গার উপরে, তাহলে সেই মন্দিরটা কতটাই না সুন্দর হবে। এটা হচ্ছে পুরো জায়গাটা। এই জায়গাটার ভূমি পূজনও হয়ে গেছে, জাস্ট এখন কনস্ট্রাকশনের কাজটা শুরু করা বাকি আছে। তো এরকম সেবাগুলো আছে, আমরা একটা ব্রিক ডোনেট করতে পারি, বা দুটো ব্রিক ডোনেট করতে পারি, 10টা ব্রিক ডোনেট করতে পারি, 1 স্কোয়ার ফিট জায়গাটা ডোনেট করতে পারি,
10 স্কোয়ার ফিট জায়গা ডোনেট করতে পারি। এরকম আরো বিভিন্ন রকমের সেবাগুলো আছে, যার যেরকম মনের সামর্থ্য আছে সেরকম সে কিন্তু সাহায্য অবশ্যই করতে পারে। আরো বিশাল বড় বড় সেবাগুলো আছে, যেমন হচ্ছে আমরা দেখতে পারি এখানে মহামুখ্য ধর্মাধিকারী সেবা। এই সেবাটা যদি আমরা দিতে পারি তাহলে 10 লাখ টাকা দিতে হয়। Yes, অনেক ডিভোটিরা আছে, তারা অবশ্যই দিচ্ছে। এটা হচ্ছে ডোনেশন দেওয়ার ডিটেলস। যদি আপনারা মানে আপনাকে কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করে কোনো একটা লিংকে ডোনেশনটা দিয়ে দিন, এরকম যদি কেউ অ্যাপ্রোচ করে তাহলে দয়া করে সেই লিংকের উপরে ক্লিক করবেন না, সেখানে ডোনেশন দেবেন না। ওকে, অফিশিয়াল ওয়েবসাইট এটা আছে, যদি কোনো কনফিউশন থাকে অফিশিয়াল ওয়েবসাইটের থ্রু আপনি ডোনেট করতে পারেন। ওকে, বাট কোনো একটা লিংকের উপরে ক্লিক করে সেই ডোনেশনটা মানে হতে পারে যে অন্য কোথাও একটাও যেতে পারে, বিকজ আমরা এখন ডিজিটাল এজে থাকি, যেখানে এইসব জিনিসগুলো কিন্তু অনেক হচ্ছে, অনেক সম্ভব। ওকে, সো একটু কেয়ারফুল থাকবেন তাহলেই হবে। ওকে, সেগুলো সব আমরা দেখেছিলাম আগে, বিভিন্ন রকমের সেবাগুলো। এন্ড অনলি থ্রু ডিভোশনাল সার্ভিস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। ভক্তির কাজগুলো করেই কিন্তু আমরা ভগবান কৃষ্ণকে বুঝতে পারি। তো আমাদেরকে চ্যান্ট করতে হয় সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আজকে আমাদের যে চ্যাপ্টারটা ছিল ভক্তি যোগ। ওকে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের জন্য। বাকি যে চ্যাপ্টার্স গুলো ছিল কর্মযোগ, পুরোপুরি ভাবে কর্মযোগ মানে পুরোপুরি কর্মগুলো আমরা ঠাকুরকে মানে নাও দিতে পারি। অনেকবার হয় যে কিছু আমরা কাজ এমন করছি যে ঠাকুরকে দেওয়া যায় না, বা মানে ঠাকুরের যে ব্যাপারটা সেটা মনে থাকে না, এরকম অনেক বিপদ হয়। বাট ভক্তি যোগ মানে হচ্ছে ঠাকুরকে ভালোবাসতে শুরু করা। এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, ঠাকুর বোঝালেন যে স্টেপস গুলো কিভাবে হয়। ভক্তি, প্রেম ভক্তি না করতে পারলে কি করো, রেগুলেটিভ প্রিন্সিপাল যেগুলো হয়, নিয়ম কানুন গুলো, সেগুলো ফলো করো। সেটা না করতে পারলে আমার জন্য কাজ করো, আমার জন্য কাজ না করতে পারলে নিজে যে কাজটা করছো সেটা আমার জন্য মানে আমাকে অর্পিত করে করো। এইসব জিনিসগুলো কিন্তু ভগবান এখানে বোঝালেন। তার সাথে সাথে আরো যে কোয়ালিটিস গুলো থাকতে হয় একটা ভালো ভক্তের মধ্যে, সেই কোয়ালিটিস গুলো কিন্তু ভগবান কৃষ্ণ বোঝালেন এই অধ্যায়ের মাধ্যমে। ওকে,